আজকে ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার কিছুক্ষণ পর থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। বাসায় যেদিনকে একটু ভালো মন্দ রান্না করার থাকে সেই দিনকে পোলাপানগুলো এত পরিমাণে দুষ্টুমি করে, কী আর বলবো। এমনি সব দিনই তো দুষ্টুমি করে, যেদিনকে একটু আর কি বাসায় রান্নাবান্না বেশি থাকে সেদিনকে ওদের দুষ্টুমি একটু বেশি বেড়ে যায়। এই তো এদিকে আর কি বাসায় একটু কাজ বেশি, তারপরে এরা যদি এত পরিমাণে দুষ্টুমি করে। আজকে গরুর মাংস এনেছে আর কি, পাও এনেছে গরুর, সেগুলো পরিষ্কার করতে হবে। আমি আর কি পানিটা ফুটিয়ে ওইটার উপরে পাওগুলো আর কি পানির মধ্যে দিয়ে আসছি। আর ফারিস্তাকে খুঁজতে বের হয়েছি, ফারিস্তা কোথায় গিয়েছে। পাশের বাসায় আমাদের আর কি এই বাড়ি একটা দোলনা আছে, ওরা দেখি দোলনা বাজছে। ফারিস্তা 2-3 দিন হয়েছে এই বাসায় এসে একা একাই দোলনা খায়, আবার বাসায় চলে যায়। তারপরে খুঁজতে হয়, কত সময় হয় এই বাসায় না এসে অন্য জায়গায় চলে যায়। ফারিস্তা দেখে একে একে বাসায় চলে যাচ্ছিল, কিন্তু আমাকে দেখে আবার ফিরে এসে দোলনায় চললো। ওইদিকে ফারিস্তা ফারানও কান্না করতেছিল চড়ার জন্য, কিন্তু আমি ফারানকে নিয়ে চলে আসছিলাম। আর ফারিস্তা পরে আবার একা একাই আসছে। আমি আবার তাড়াতাড়ি চলে আসলাম, যে ওইগুলো পাওগুলো যদি সিদ্ধ হয়ে যায় তখন আবার বেশি সিদ্ধ হয়ে গেলে উঠতে চায় না, এই জন্য আর কি বাসায় এসে আবার দেখলাম, দেখে হয় নাই। তারপরে তো দুই ভাই বোনকে রুমে এনে 2টা জেমস দিলাম, দুই ভাই বোন আর কি ঠান্ডা হইলো। দুই ভাই বোনকে 2টা জেমস দিয়ে আমি আর কি পাওগুলো পরিষ্কার করে নিয়েছিলাম এক ফাঁকে। আমি পায়ের খুঁড়িগুলো পরিষ্কার করে তার দাদির কাছে রেখে আসছিলাম। তারপরে কিছুক্ষণ পরে দেখি ফারিস্তা তার দাদির কাছে গিয়ে আর কি রান্নাঘরে বসে আছে। তার দাদি রান্না করতেছে আর সে আর কি বসে বসে দেখতেছিল। আর এদিকে ফারহানার কথা কি বলবো, তাদের জুতাগুলো মাঝে মাঝে হারিয়ে যায়। আমার সারাক্ষণ এই জুতা কোথায় খোঁজা লাগে। এই তো ফারিস্তা দেখি লক্ষ্মীর মতন বসে বসে তার দাদি রান্না দেখতেছে। আমার শাশুড়ি হচ্ছে গরুর মাংস রান্না করবে। আমাদের বাসায় সবসময় গরুর মাংস রান্না করলে হাতে মাখাই আর কি রান্না করা হয়। আর আমরা বেশি আর কি মাংসটা রান্না করি না, আমার শাশুড়ি সবসময় রান্না করে। ফারিস্তা তো এখানে বসেছিল, আর ফারহানার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমি হচ্ছে আমার হাতে ছিল কাজ ছিল, আমি যাইতে পারিনি। তার দাদা ভাই আর কি গিয়েছিল ফারহানার ফারিস্তা স্বামীর আর ফারহান কোথায় গিয়েছে। তারপরে তো দাদা ভাই আবার ফারহানার স্বামীকে খুঁজে নিয়ে আসলো রাস্তায় থেকে। এদের কি আর বলবো, এদের একটু পর পর তারা কয় ভাই বোন হারিয়ে যায়, কিছুক্ষণ পর পর তাদেরকে আর কি খোঁজা লাগে, কোথায় গেল কোথায় আজকে তারা কয় ভাই বোন যে কত পরিমাণে দুষ্টুমি করেছে কি আর বলবো। এই দেখেন আবারও দেখি ফারহান আর স্বামীর আর হচ্ছে জাবির গিয়ে, ওরা তো সাইডে দাঁড়িয়েছিল আর ফারহান অকাম করে আসছে। মানুষের ছাদ থেকে পানি পড়তেছিল, আর সেই ছাদের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভিজে আসছে। তারপরে তো আমি তাকে মাইরও দিয়েছিলাম। তারপরে তো দুই ভাই বোনকে গোসল করে আর কি আমি রেডি করে রোদের উপরে বসিয়ে রাখছিলাম, বলছি এখানে বসে থাকবা, কোথাও যাওয়া না। হয়তো ফারিস্তা এখানে বসেছিল আর ফারহান আর স্বামীর আর কি খেলা করতেছিল। তারপর আমি আবারও রান্নাঘরে আসলাম, তাদের কিছু লাগবে নাকি। এই তো তাদের দেখি মাংস রান্না হয়ে গিয়েছে, পোলাও রান্না করতেছে। এরা সকাল থেকে সারাদিন কি পরিমাণে দুষ্ট করে, সব ভিডিও যদি আপনাদের করে দেখাইতে পারতাম তাহলে বুঝতেন যে এরা কত পরিমাণে দুষ্ট। আর এত পরিমাণে দুষ্ট এত বাচ্চাগুলো হয় না মনে হয়, আমাদের বাসার বাচ্চাগুলো এত পরিমাণে দুষ্ট। এই তো দাদির মাংস রান্না হয়ে গিয়েছিল, তারপরে দুই ভাই বোনকে এনে দিয়েছি, দুই ভাই বোন বসে বসে খাচ্ছিল। দুই ভাই বোনকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম। ফারহান ঘুমিয়েছে, কিন্তু ফারিস্তা ঘুমাবে না। ভিডিওটা এই পর্যন্ত গিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।